মহিউদ্দিনের এক কফি দেন হুজুর 2000 দিয়ে এলাম লসা টিকিটটা হুজুরের টিকিট একটা দিতে হ্যাঁ কে আছে শারমিনের জামাই কে কোন গা ধনী নীলা করি কি নাম রে ভাই কি নাম দেখ আর ভাই সময়টা কম মানুষটি বদয়া দিব আহারে কষ্ট দিচ্ছে রে কি নাম নামটা কয় না কা ভাই এমরান নি এমরান ভাই 2 কফি কর মারহাবা আঙ্গ জামাই উঠ এত সুন্দর সুন্দর বিয়ে করছো বেটা আঙ্গ নাই বেটা নাইডি বিয়ে নাই নসিব উদা 2 কফি 4000 জোরে কও সুবহানাল্লাহ বুঝতি আবার হাতে কি ইল্লা কারিম কয় যেই কোনো বিষয় নিয়ে যদি চাস দিবি নি মনো আর নিবি নি বেড়া লাড্ডি তিন কে কর কোরআন কে কর হাতে কথা কর যদি কো যে তোর বাড়ি কোনায় কবাল হুয়া কোরআনু ফি লাউহিম মাহফুজ আই লোহে মাহফুজ তো আইছো এবড়া কোন মাসে আইছো কথা কর এবড়া জোরে কর এবড়া কোন মাসে আইছো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি রমজানে আইছি এই তুমি কোন রাতে আইছিলা কোন দিন আইছিলা আমি 27 তারিখ সবে কদরে আইছিলাম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর তুই কিতা করস হুদাল্লিল মুত্তাকিন আমি মুত্তাকি করে পথ দেখাই সুবহানাল্লাহ থাকের আরে সুবহানাল্লাহ তো অরসিয়ে গেছে কের জোরে গসা আরো বলেছে আইও চা খাই না তোরাও ফিটি করস রেডি ফিটি কর এনে বাইরে মত দে আকুল সামনে এনে রেডি দিছ আকুল রেডি তো রেডি আর ফাঁসটা মার রেডি কর গেট में दिल लगा गुमजा सर का हमजल लगा তো জরুরি বের আমি দেখছি না আমি মাগরিব পর্যন্ত তাহলে কি বিষয় ওয়াজ করব আল্লাহ সায়েন্স কি সায়েন্স মানে কি আফসোস বিজ্ঞান মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর সামনে ভিডিও থ্রো করছে টিকটক ভিডিও রিলস ভিডিও ছোট ছোট আয়াত এগুলা জীবন্ত ভিডিও আপনি তো মনে করেন কালা কালা হরফ মরে রয়েছে আমি এটার ভিডিও হিসেবে দেখি তাজা ফিল্ম দেখাচ্ছে এর আরো সুবহানাল্লাহ নাই ফিটি করাইলাম তোরে গেডির মধ্যে মারি খাবাইলাম তুই এ সুবহানাল্লাহ তো তুই বারো না জোরে ক এক একটা আয়াত কি ভিডিও শর্ট ভিডিও পোলাইন ভিডিও দেখবে সব মোবাইলে ফেসবুকে সাইডের ডিউরেশন বেশি না কম চট করে টাচ দেখো না 5 মিনিট দূর 57 আবার কোনোটা দেয় না এটা 30 সেকেন্ড ফাট করে চাই আল্লাহ জানে এই 1500 বছরে কিয়ামতের আগে আগে মানুষের ধৈর্য কম আল্লাহ আয়াত ইডি ছোড়ো মাশাআল্লাহ সুবহানাল্লাহ গেঁজাল লাগছে তোর লগে করছে 10 মিনিট ওয়াজ শুরু তো করতে দিলাম না এইভাবে আর সময় নষ্ট করে এলাস জোরে কও সুবহানাল্লাহ ভিডিও দেখায় ভিডিও 2 শব্দে কি ভিডিও থ্রো করে বিশ্ববাসীর সামনে কাসা দিহাকা 2 শব্দ কাসান দিহাকা পান পাত্র পরিপূর্ণ শরাবান তহুরা দিব পৃথিবীতে এমন কোনো ভাষা নাই এটা ট্রান্সলেশন করবে পারবো কেমনে এটার কাছাকাছি কোনো ভাষা নেই তো কোনোরকম বুঝের মতো কথা আছে আর কি ক্ষমা হুজুর কি আজকে মাথা ঠিক আছে হুজুর কি ওয়াজ করে আফসারিতে পাল্টে গেল ইংরেজিতে 3 রকমের রূপান্তরিত ডো ডিড ডান টানে গেছি এতে 12 রকম নেই আর কি জমা না লাভ হয় না আর ইংরেজিতে ফায়লা আরবিতে ফায়লা 668 রকমের পিকআপ মারে 600 একটা শব্দ 668 রকমের রূপান্তরিত হয় 668 রকমের হেতের ট্রান্সলেশন করার মতো ভাষা পৃথিবীতে এবার বোঝ কোন জাতের আল্লাহ কেমন নবী কেমন কোরআন কেমন ভাষা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কলজা লাগে রে কপাল লাগে এই কোরআনের কাজ করতে কপাল লাগে এই কোরআনের মাহফিল করতে
কফাল লাগে এই কোরআনের জন্য গলা ফাঁসির দড়ি ঝুলেতে। তুই ইচ্ছা করলে কি তোর ফাঁসি দিবে না, আরো লটকানো লটকান, তোর দাম আছে নি। যেগুন সবচেয়ে বালা দামি ফুল এগুন দি প্রেমিকে মালা গাঁতে এসআইডি সাহেব, নাজামি সাহেব, কামরুজ্জামান সাহেব, মুজাহিদ সাহেব, আব্দুল কাদের মোল্লা, মীর কাশিম আলী ভাই, কামরুজ্জামান, এগুলা মালিকের প্রিয় ফুল, প্রেমিকে তাদেরকে দিয়ে মালা গাচ্ছে। আরো জোরে এবার হুন, কাসাম দিহাকা, দুই শব্দ, কাসাম দিহাকা। কাসম শব্দ তো মেডিন জান্নাতের ফান পাত্র। এইভাবে তুই যখন জান্নাতে বইবি, আরে কাতুন্নেসা ওয়াইফের গায়ে ডালান দিয়া আরো কিছু ওয়াইফ তোরে ফান পাত্র সরাবান তোরা পুরাই পরিপূর্ণ করি। আমরা ডুলতে ডুলতে শাড়িটাই এত ধরি, চুলটারে লাড়া খাবে গো। আসসালামু আলাইকুম ভাই। দরুনস খানস, দরুনের প্লোরাল নম্বর ধরুনস খান। এটা দেখো কাসান দিহাকা। কি ভিডিও দেখাইলে তোর দুইটা পিডিএফ শব্দে, পিডিএফ ফাইলে, এটার নাম আল কোরআন। এবার বুঝতে আফসোস লই কোরআনে কি বলল, আফসোস লই সাবজেক্ট আছে, আমি বাইর করছি। এক নম্বরে হাসর মাঠে মানুষ আফসোস করব, ও জগতের মানুষের আরে হাসর মাঠে আফসোস কইরেব 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 রে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে, প্রতিপালকের সাথে শিরক না করতাম। তাম পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে, শুধুমাত্র 100 কোটি মুসলমান আল্লাহকে চিনছে, আর 900 কোটি মানুষ আল্লাহ চেনে না। কত গুণে নিজে খোদা বানা হালাইছে, খোদার লগে প্রতিদ্বন্দ্বী খাড় করা হালাইছে। শিরক আল্লাহ বেনিয়া, শিরক থেকে আল্লাহ তো দরকার নাই। কারো পুঁজি আছে, লোকবল নাই। কারো দোয়ানের জায়গা আছে, লোকবল নাই, পুঁজি নাই। এতে ক ভাই তুই পুঁজি দে, কামার গাঁও দোয়ান দি, আরোগ্যা কইরে ভাই আর ফলা দুগা বেকার হাতের ম্যানেজার নিয়োগ দে। এটারে ক ভাই এ মোশারেকা। আল্লাহর কোনো সেক্টরে উলুহিয়াত খলুকিয়াত রুবুবিয়াত এরকম কোনো পার্টিসিপেটের কোনো প্রয়োজন আসেনি। তাহলে কোন দুঃখে আল্লাহ শিরক গ্রহণ করিব? অনেক বান্দারা আড়াইলা মাটি দি খেরের বেনি দি যে খোদা নিজে খাড়াইতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ দিয়া খোদা হাজরাত আল্লামা আমার মুদি বেশা আফসোস করব, কেন আমার রবের সাথে শিরক করলাম। নাউজুবিল্লাহ নাই, জোরে এই আফসোসটা হাসর মাঠে করব। কোটি কোটি মানুষ, হাজার হাজার কোটি মানুষ, আল্লাহ কেন আফসোস করলাম। পূজার এক অনুষ্ঠানে একটা গান শুনলাম, 10-12 টাকা ভালো লাগছে আমার, সুন্দর একটা গান, আর কাঁদা আছে। গানটা দারুণ, কয়ে দেহ পচা দেহ পুড়ে হবে সাই। সুন্দর কথা। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। The body of that we be dust, we be bound to ashes. This body is a rodent body, brother, হয়ারির গরি। আমরা বলি দেহ পচতো না, খালি নবীদের আল্লাহওয়ালাদের ওলিদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হাররামা আলা আজসাদিল আমবিয়া আন তাকুলাল আরদে। সুবহানাল্লাহ কবড়া। গানটার কথামালা খুবই সুন্দর। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে,
রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের হয়। In the rough soil like a water grows God. In the face of the mud like create man lot. Body just a full of insects. Body just a full of insects. Body just a full of insects. So it has. This body is a rodent body, brother. হয়ারের গরিব শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহো মরা ছুতে নাই। This body is a rodent body, brother. হয়ারির গরিব cremation will be the last event you will receive. The birds will run away with their hawks. Cremation will be the last event you will receive. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say thou hast died. Then all your relatives we say, then all your relatives we say, then all your relatives we say, everyone we say son and daughter, this death is no longer the same. This body is a rodent body, brother. হয়ারির গরিব। কথা বলাটা খুব চমৎকার। চান্দুরা আফসোস করব, মাহবুব কি করলাম। আলেমারা বলছিল আমরা তাকে ফাঁসি দিয়েছিলাম, কিল্লে শিরক করলাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। কোরআন থ্রো করতেছে, যারা শিরক করলো প্রতিভা বানাইলো, আফসোস করব। নিজের ইচ্ছে মতো দেবতা বানাই তুই রেখছি, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার কথা স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা। হ্যাঁ তোমাকে করছে এখন তো আমরা সারিছে মফিজেরা। জয় বাবা লোকনাথ, হজরত লোকনাথ হুজুরের ইয়েদি লেখা। আমার বাবা লোকনাথ এমনি ঠ্যাং ঠুং বাগিয়ে দিয়েছে। রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে কে রক্ষা করে? জোরে গা আল্লাহর নাম কবি, গলাটা শিক্ষার দি কবি, আরো জোরে গো। আমি দৌড় দিয়ে ক্লাস 2 আইয়ে মাহফিলটার বই গেছে, চা টাও খাইতে এলাম না। তুই তো কত আইস, তোর হুনি রে বেড়ামে তো ছিড়ি, তুই মাহফিলে তো কালা জরের বেড়ামে লানি ঘরস। জোরে গো এমনি কবি আল্লাহ আকুল রাইফেলের মতো দেখা। কে কয়? আরো জোরে, আরো জোরে। মাহবুদের নাম সুন্দর করি কইতে, কার নাম কইবি বেটা?
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, দুইটা মাছের পেটে, সাগরের গভীরে, 3 অন্ধকারের ভিতরে ফোন দিয়া দিল, মাবুদ বহু কষ্টে আছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ত্রিপল নাহিনে ফায়ার স্টেশন, ডাইরেক্ট ফোন অ্যাকশন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যাও তাকে উদ্ধার করো। ফাস্তাজাবে না লাহু আনাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তাকে উদ্ধার করছি, এভাবে রামগঞ্জের কেউ বিপদে পড়লে রনে বনে জোফে জঙ্গলে আমি আল্লাহ উদ্ধার করিব। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। ইব্রাহিম খলিলও বিপদে পড়ছে, ডাইরেক্ট আল্লাহ টেলিফোনটা এনে টান দিয়ে জিবরিল আমিনের কত দোস্ত কি কইছো, দোস্ত কো আমরা দেন না, ও ঠিকই কইছো, অ্যাপ্লিকেশন কিছু লেখানোতে ইব্রাহিমে লেনো কোন লেনো, আমার আল্লাহ দেন। আচ্ছা ভালো কইছে, ফাপ করে ওয়ারলেসটা টানিয়ে ফোনটা লাগাই আল্লাহ, হ্যালো জি আল্লাহ, আমি নমরুদের অগ্নিকুণ্ড থেকে আগুন বলছি। ইসলামে লারাস আগুন বলছস, আমি আল্লাহ ফোন দিচ্ছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। তাহলে রনে বনে জুবে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? সে রবের সাথে শিরক। রব মেনে নিবেন না, আফসোস করবে হাসরবাসীরা। কেন আজকে এই শিরক করার কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তখন আমরা মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা টানলে আল্লামা হযরত মুদি ভাই সাহেবের মা ফেসিয়ার ফাঁসায় মারব। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী এর হেদিন কে চলা লাগবো পায় মফাজিয়া ওর সাডেনলি যখন মার শুরু হইব কোন দি মারবো হিডাও আল্লাহ কয় ফেসিয়ার ফাঁসা, ফেসিয়ার ফাঁসা কিনলে মারবে দুই জায়গা বললে নাকে ঘুষি দিবা আল্লাহ তাকদিম করছে আগের আনছে ফেসিরে নাকে ঘুষি দিলে তো সিচ্ছিরে রক্ত মারবে ফেরেশতার গা ধরবো এতে তো গেড়ি বিয়া ওরে মা মরে গেছি তো গো মা গো ফাঁসা দিছি নি ঠিক করি এনে গেড়ার করি আল্লাহু মাকামিহু মিন হাদিদ এনে হে মারটা লই ফেরেশতারা এনে গেড়ার করি বাড়ি দি ও মা আবার দিছি না কুড়াই এই এন্দি পারবো অটো গিয়ার সামনের গিয়ার পিছের গিয়ার সামনের গিয়ার পিছের গিয়ার ভাই সব কে কয় কথাটা তুই তো মনে করো চাই আসি আসি এটি কইয়ে তুই এটাই বুঝছো তাই তোর লগে আসি আসি না তো তোর লগে চাই বেটকাই কোরআন তোরে কি ভিডিও দেখাইলো দেখছস ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ফাসালাল করে গেলে ও ফাসালাল। তখন জান্নাতীদের অ্যাকশন কি হবে? আরিকাতুন নাসা হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে ভেবে হেলান দি চাঁদের দিকে চাই আরে চল রে আল্লাহ কর শরাবান তাহুরা শরাবের সাথে আছে লাহমে তয়রি মিম্মা ইয়াশতাহুন। ওই আন্দি এয়া হোটেল থেকে কি আছে না রামগঞ্জে বড় হোটেলটা মোহাম্মদিয়া এই আন্দি যারা আসলি মদ খায় জিজ্ঞেস তো এই গ্রামের মাসিমপুরের সাইড দাঁত জিজ্ঞা বেশি ভালো মদ খায় বলে আসলে কিতা লাগে মদ খেতে একটু মোহাম্মদিয়া তো হালকা গরুর বুনা করা গোস্তটা আনি ও আঙ্কেল এগুলো একটু ঝাঁজ তো গরুর বুনা করা গোস্তগুলো এক কামড় খাই আর এক চুমুক মদ মারলে 10 টাকার ভালো লাগে। কয় টাকা? 10 টাকা। কিনলে পয়সা মোবাইল টিপ দিন পয়সা সরম দিয়েলে মুখোশ টেলিভিশনের ভিত্তে এমন বেজ্জিত জীবনে বিয়ে করতে তার এর মতো সোজাই বইতা শেখাপতি কেশমিয়া চেয়ারম্যান এমপি আয় কোনো দাবদারি না গোড়া রোলার চালাই দিয়ে রোলারও যাচ্ছে কিচ্ছু মানে না ভাইব্রেশন দিই ভাইব্রেশন রেডি রে এমনি বুড়িয়া করে গুসা খাওয়া ভালো সিধে আসছ প্রত্যেক মাহফিলে 2-3টা ঘুষি আয় খাবাই হাতে রে হাতে মাহফিলে জুড়বো কা হাতে মনে করছি এটা মাহফিলের এই মাহফিল ডিজাইন করছে তারা 1 বছর 10 লক্ষ টাকা খরচ কতটি প্রাণ
আদামা রয়ে গেছে মাহফিলের আয়োজন করতে, তাহলে জন প্রতি মারা হচ্ছে কত? 10,000 টাকা। তুই 10,000 টাকার কেলার সময় তুই ঘুমাবি না? এই সুযোগ আর কাছে তুই তোর বোর কাছে ঘুমা, তুই সিটিং ভাগ, তুই বেটা দরকার আল্লাহর ওয়াজ আল্লাহরে শুনাই, তোর মতো ডাকাইতে রাই শুনাই তার ন। তুই আর এডুকেশন সেন্টারে ক্লাসে বইবি, এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। তুই তোর মিডিয়া দিব মাল, তুই আবার ওয়াইজা তুলিয়াত আলাইহিম জাদাত তুমি ইমানা ওয়াজিলাত কুলুবুহুম, শেয়ার এটা তোর প্রোগ্রাম, আমি থ্রো করবো, তোর কলব লড়তে হইব। তাহলে আমি বুঝি ওয়াজ হান্দার, ঠিক কিনা? এমনি বলিস থালাই সরে তোর কালা সরের বেড়াবে তো একটু লড়, কলব লড়া, এমনি লড়া, ঠিক আছে? আর সামনে বিড়কে তুলো করে এমনি মারি দিচ্ছা, বাম্পার লাগাই দিচ্ছা, ধাক্কা পেরে মাহফিল এলাকা তোর জরুরি বেড়াবে ধরে। রেডি নি? ভাই ভাই ও বেশ লাগে বাইসটা ন লাভ নাই, কারণ না ক্ষমতা আল্লাহর রহমতে কথা আমি বলতেছি, আল্লাহর শক্তিতে পরে আরো কতক্ষণ কমা লাভ হইতো না, কিন্তু আমি স্টিল মেশিন চালালাম ডাইরেক্ট। রেডি? আফসোস করব কিল্লা রবের সাথে শিরক করলাম। প্রিয় বন্ধুরা, তাইলে রব শিরক মুক্ত আমার সোনা বন্ধুরা। ও আমরা তাগো মাছ দেখি জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পে কমলা মাছ দেখি এমনি সুপটান। ও তারা যে এই যে এটা কোরআন থেকে নিছে, সূরা ওয়াকিয়া থেকে, মদদিরা ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাউ, পাখির বুনা করা গোশতে এক কামড় খাইব, সরাওয়াল তৈরের দিকে গায় এতে আতত মেলসর যায়। ভাই ডোনাল্ড ট্রাম্প বাইরে বুড়া কালে খেল দেখা দিছ। দেখ আমি তো বলছি কোরআন ভিডিও দেখা, তুই তো এটা মরা কিতাব মনে করছ, আমি তো এটা জিন্দা কিতাব হিসেবে দাঁড়ি। আমার রবের এই জিনিসগুলো ফিল্ম আমার চোখে বাসে, আমি তোরা কোরআন শুধু হরফ দেশ, আমি কোরআনের ভিডিও দেখি, আমি ভিডিও দেখি। দিস ইজ নট এ বাই রিটেন বুক, বাট ইট ইজ অনলি ওয়ান ভিডিও, ডাইরেক্ট ভিডিও রিলস। আমার কাছে মনে হয় যেন আমার মাওলা কয় দে ভিডিও শো দেখা, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবের দেখাই বেলা রয়ে গেছি, রুইয়দ্দি রামাদ্দাদি অন্তত 300 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে নজর দিয়ে। তো এই আয়াত থেকে তারা এগুলা বানাইছে, পাখির বুনা করা গোশত। তার মাঝ দেখি আমরা খাইতে আসি। ভাই আগর মফিজ কইছিল না, আবার এতে মাথা বানা দিতে আসে কে 12,500 হুর, 12,500 এভাবে মাথা বানাই দেয়। আঙ্গর আঙ্গর ডাইলগের দিকে এতে যখন কাটতে কাটতে সৎকালা বালা করে মাথা বানাই দে, থাইল্যান্ডের মতো বানা, কেমনে বানাস? তখন মাইরে সোঁড়ে খানার নিশায় তারা কলজা ভাঙি যাব, তারা ডাক দিব কেমনে, হিডোয়াল্লা ভিডিও কর। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে গো আইরি আমাদেরকে কিছু মিনাল মায় পানির বোতল টতল দে, যে মাছ দিছে কলজা শুকাই গেছে পানি দে, আপেল টাপেল দে। তখন আমরা মেডিন জান্নাতে সারাবান তৌরাতে সুখ টান দিয়া বললো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হাররামাহুমা এই দুইটা নিয়ামত হারাম করে রেখেছেন আলাল কাফিরিন, তোদের মতো কাফির গায় আফসোস করবো তারা, আমরা খুশিতে বাগবাগ থাকবো। তাইলে আমরা তাওহীদের প্রতি বিশ্বাস করি, ঠকলাম না জিতলাম? তারা আফসোস করবো, আল্লাহ কেন আমি শিরক করলাম রে। বিপদে মুসিবতে আমরা কাকে ডাকবো? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা,
গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা। গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপদে মুসিবতে আমরা আল্লাহকে ডাকবো। এই যে গান বললাম, এই যে ওয়াজটা ধরলাম, আমার খুতবার জুমার খুতবার 23 নম্বর আলোচনা দায়লাস সায়েন্স নিয়ে। প্রায় এরকম 1000 আলোচনা আমার জুমাতে আরবি 12 চাঁদ, ইংরেজি 12 মাস, বাংলা 12 মাস অনুসারে সাজাইছি। প্রবাসী ভাইদের কাছে আমার দাবি থাকবে, আপনার প্রিয় গ্রামে আমার খুতবাগুলো দেন, একখান 2000 টাকা। যোগাযোগ হচ্ছে 01720538581। এই নম্বরে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছে দিব, পরে টাকা দিয়ে, কোনো অসুবিধা নেই, শুধু ঠিকানা দিবেন। আর আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব। এই মোবাইল নম্বরে শুধু ঠিকানা দিয়ে রাখবেন। একজনে 1 ডিসিমেল, 1000 মানুষে মিলিয়ে আমরা বাংলাদেশে যেখানে সস্তা পাই 20-30 হাজারের ভিতরে জায়গা পাই, 1000 ডিসিমেল দিয়ে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করব বাণিজ্যিকভাবে। আল্লাহর হস্তে দিতেন ন, কারণ কর্মে কে লই যাবে। তো আপনারা এই পরকালের কল্যাণের কথা চিন্তা করে ঠিকানা দিয়ে রাখিয়েন। 2 বছর 3 বছর যা লাগক, আমি ইনশাল্লাহ জায়গা আগে ভাঁজ করি। আমি কমিটিতে থাকতাম না, কোনো পয়সা আমি লইতাম না, আমার টাকাটাও আপনাদেরকে দিব, আপনাদের মাধ্যমে কমিটি বানাইয়া ইনশাল্লাহ কব ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। 183 জন হয়েছে এই পর্যন্ত। ওই শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, ফোন দিয়েন না, কাবজা করিয়েন না। 01720538581, এটাতে হোয়াটসঅ্যাপের ঠিকানা, পূর্ণ ঠিকানা দিয়ে রাখবেন। আমি সব লাইন করব, আগে আমরা সব ব্যবস্থা করি। এখন 2 মিনিট ওয়াজটা বিরতি, এরপরে 100% চলবো। হবে ভূমিকা দিছি, 100 উড়াবো ইনশাল্লাহ। আমিন ক। তা আমার এই জুমার খুতবাটা আগেও 2000 সেল দিছি, এখনো 2000। তবে এটার লগে একটা উমরার কুপন দিব আমরা, একজনকে উমরা নিব লটারির মাধ্যমে। আল্লাহ যাতে কবুল করে, কারে কবুল করে আমি জানি না। আমিন। তখন কে আসত ভাই 1-2 মিনিটে হুজুর আমি একখান এই নিম আমার ছেলের জন্য বা আমার মসজিদের জন্য। সাধারণ মানুষ এটা বুঝতেন না, শুধু কোরআন হাদিস লেখা, ইংরেজি ট্রান্সলেশন কিছুটা, কিন্তু সাধারণ এভাবে বাংলা নয়, বাংলা সংকেত দেওয়া সাধারণ আওয়ামেরা বুঝতেন না। আপনার ছেলে যদি মাদ্রাসা পড়ে তার লাইনের বা প্রিয় মসজিদের লাইনের। মাসিমপুর মসজিদ কটা ভাই? হ্যাঁ হ্যাঁ, 11 মসজিদ কটা মোট? সংক্ষেপ কর না, ওয়াজ চলতেছে, ক্যামেরা রানিং। আনুমানিক আহার এটা সব, হ্যাঁ 11টা। আচ্ছা যাক, কে আছেন ইচ্ছে করলে পুরো 11টায় দিয়ে দেন, আর কষ্ট হলে একটা দেন। কষ্ট হইতেছে আপনার ইউসুফ পাটোয়ারি ভাই, আমি একখান খুতবা নিবেলা আবেদন জানাইলাম। আসেন ইউসুফ ভাই? ইউসুফ ভাই আসেনি মঞ্চে? আচ্ছা থাকলে আওয়াজ দিয়ে। মাসুদ আর্মি আসেনি? আর ভাই তারে বাইরে হইলে তো হইলো না, কি তারে ভাই ওয়াজ কারে করিয়ে? মাওলানা মঞ্জুর আহমদ আসেনি? তো আর ভাই রিটায়ার্ড পারসন, বাইরে গেলে কষ্ট দেন না, এটা আমি মানি না। বাইরে দোয়া করলে সারিব। রুবেল ফাটোয়ার আসেনি? রুবেল ভাই কি হতো, কার নাম দিয়ে দিল মানুষ? কই তোরা কে আসত? দেশা বই রিসত দে একখান দেশা তো মসজিদের লাই দিতে হইব তো না, ছাড়াছাড়ি নাই। ওয়াজ আটকিছে, ওয়াজও নেই, লাভ দিতে বেড়া, আসল কাজে কেউ নাই। বেলাল মাস্টার, বেলাল ভাই আসেনি? স্টেজে নাই কি? স্টেজে কে বইছে? এগুলো আমি বলে চিগুন ধনী, এগুলো তো বেগুন আর মতো না। আচ্ছা রহমত সৌদি প্রবাসী, রহমত আসেনি? তো নাম এটি কিনলে দিছেন আপনারা? এই রহমত ভাই কই? কি তো এগুলো দাইল নি কেন? আচ্ছা এরপরে আব্দুল আজিজ প্রবাসী আসেনি? আমার আব্দুল আজিজ ভাই কই? আব্দুল আজিজ ভাই কই? আব্দুল আসছে বেটা, ওয়াজ আটকে রয়েছে, টেলিভিশন অফ হয়েছে। আরে বিলালের আরে দূর না, রহমতের আর আব্দুল আজিজের এ দুইটা মেইন কাস্টমার। আর
আর ধরিয়ান কথা আনলো কেন কইব অনাতে কি এর কথা কয় আন বেটা কথা কয় বেটা নাজমুল সাদমান ব্যবসায়ী আসেনি আর নাজমুল ভাই কারে বই এলো রে স্টেজে গুণের বই এবো হাম টাম দিই দেখছেন যে 8 জনের ভিতরে 8 জনে হলো গায়েব একে তো আমার ফ্রেমের ভাই ওকে টিকিট একটা নেন ধরবে কই ভাই সামনে দিবে কত টাকা দিচ্ছে ধরেন আর বাইরে দারুণ খুতবা ও মসজিদ তো হেনে হেনে 500 টাকা মিলা লাইয়েন কারণ আপনারা হেনে গবেষণা করেন আপনারা কিনলে দিবেন সব কথা কাটা করে এ করেন তা ভাইয়ের নাম কিতা ওমর ফারুক ভাই আর অনেক প্রেমের ভক্ত কেরওয়া তো চলিয়েছে আসলি ওয়াজুন না আচ্ছা আব্দুল হান্নান সেনা সদস্য আসেনি হান্নান কো ভাই তো কি লাভ হইলো এতগুলো লোকের নাম দিয়েছে একটা লোক আমি পাইতেছি না তো দায়িত্ব দিয়ে দিকে লাভ হইব দায়িত্ব করে দিকে ইয়ে 9 জন ওয়াজ আটকিছে ওয়াজ আটকি রয়েছে ওয়াজের রিল ছুটত না খুতবা কেন হরে ওয়াজ এলএম বিতরণ করি আগে তারপরে মুজাহিদ ব্যবসায়ী আসেনি মুজাহিদ দেখছেন নি এমন লোকের নাম দিছে একটা লোকের আমি পাইয়েন না এই যা রহমতের আরে আরে আন আজিজের আন হরে ওয়াজ হইব নাইডি করছত কান লাগে 10টা লোকের নাম দিছ 10 গায়ে হিয়ানো অ্যাবসেন্ট হয়েছে আর আপনারা কে আছেন আব্বা আম্মার কথা স্মরণ করে খুতবাটা প্রিয় মসজিদে দান করেন আমার এই স্কুলে সরকারি ভাটাগারে একখান খুতবা রাখেন যে কোনো বিষয় এখানে খুঁজি পাইবেন বক্তৃতা দিতে পারবেন 21শে ফেব্রুয়ারি নিয়ে বক্তৃতা আছে বই উৎসব নিয়ে আছে সবক অনুষ্ঠান শিক্ষা সফর এই যে আমি তো সময়ের ক্যামেরাগুলোর সৌজন্য আমি বলতেছি না ওই সান এই ধরেন মার্চ মাসের খুতবা 1 মার্চ জাতীয় বীমা দিবস 2 মার্চ জাতীয় ভোটার দিবস 3 মার্চ বিশ্ব বই দিবস 4 মার্চ জাতীয় টাকা দিবস 6 মার্চ জাতীয় পাঠ দিবস কোরআন সুন্নাহর আলোকে আমি লিখছি কোরআন সুন্নাহগুলো দিয়ে দিছি ইনশাআল্লাহ আমিন কর এইভাবে 1000 বিষয় এটার থেকে 23 নম্বর আলোচনা করতেছি আল্লাহ সায়েন্স নিয়ে আমার জীবনের 25 বছরের ওয়াজ এখানে পাইবেন এই খুতবাতে এটা ওয়াজের হ্যান্ড নোট ইমামেরা প্রতি জুমে এটা দেখে দেখে ওয়াজ করব আপনারা সওয়াব পাবেন ইনশাআল্লাহ আমিন কর আপনার আব্বা আম্মা পাবে 100 বছরে এটা নষ্ট হবে না করি আমিন দেন কর্তৃপক্ষ কই আর ভাই কর্তৃপক্ষরা আনো না ওয়াজটা বুঝি এখন গ্যাপ দিতাম হেরা আছে হেরগো রং বাজিল হেরা আর লাগা দিছে বদিল্লাত হেতের বদিল্লা হেতে দিবা ডাকিতা মাইকেতে বলাইয়ের আমজাদ ভাই একটু আনেন কর্তৃপক্ষরে আনেন একটু 2 মিনিটের জন্য আনেন 2 মিনিট ওয়াজ একটু থাকবো আপনাদের ভিতরে কে আছেন দানবীর এই এলেমটা রাখেন না দুনিয়াতে লাভ হইব পড়ে আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এত হাজার শ্রোতা প্রিয় ব্যক্তিরা নিজের মসজিদের জন্য আর কতদিন হুজুর আনিয়ে ওয়াজ করাইবেন নিজের ফলাগারে হুজুর বানান না নিজের মসজিদের ইমামের বক্তা বানান এই বক্তার টেকনোলজি এখানে দিয়ে দিছি লুৎফুর রহমান সাহেব আল্লামা মাওলানা চলে গেছেন আমাদেরকে ইয়াতিম করে আর আসবেন তো এরকম একজন লুৎফুর রহমান আবার রামগঞ্জে তৈরি হলে না আবার দেশ আলোকিত হবে আমাদেরও বল কমে যাইতেছে তো কে ময়দান ধরে রাখবে এলেমগুলো বন্দি করেছি কিতাবে কোথায় কিতাবে আপনারা যদি প্রচার না করেন এনে জিবিলাই কিন্তু ন মিকাইলে কিন্তু ন আজরাইলকে হুজুর আরো এক কপি দেন আমনে এলেমের ড্রেন আপনার মসজিদে নিতে হবে নাহার এলমে ওহিদ এই যে আমাদের রাইফুলার আলিয়ার প্রিন্সিপাল হুজুর চলে যাচ্ছেন পৃথিবী থেকে বেশি দিন নাই পড়ন্ত বিকেলে এই আলেমগুলো কোথায় আলেম কিভাবে আসবে এই আলেমের স্রোত দ্বারা অব্যাহত থাকবে এই ওহির জ্ঞানের মাধ্যমে এই লিখনের মাধ্যমে 53টা কিতাব লিখলাম অন্যগুলো তো স্টপ হয়ে গেছে আপনারা অনুপ্রাণিত না করলে আমরা এগুলো করবো কার জন্য 1000 কপি খুতবা বেচতে 2-3 বছরও পারা যায় না আল্লাহ ফেসবুকে প্রতিদিন 3000 টাকা কত ডলার এন্ডোর্স করি 2 কপিও যায় না নাউজুবিল্লাহ কর এইভাবে রুফিয়াল এলেম উঠে যাবে কই আমারে একজন সহযোগিতা করেন কে আসেন করতে হবে কে ভাই এদিকে আইয়েন আমি তো 6টা ফাংশন নেওয়া শেষ করিয়ে এলাম তাইলে লোকের এটা হক অধিকার
তারা ওয়াজ শুনবেল্লা আছে, তারা এসব কাবজা বেল্লা না, আমার একটু সাহায্য করেন, আমি আইয়েন ইয়েনও আইয়েন না ভাই, ডরানের কা, আমি তো মারতেন না অন্য করে। রামগঞ্জের মানুষ এত এনদি খাড়ান, এই যে 10 জনের নাম দিয়েছেন অজ্ঞত নাই, একটা ফাটিরও পাইলাম না। এনদি খাড়ান না, খাড়ান না, ডরাইয়েন না, কারে ধরলে পাইও আগে 5 মিনিট খুতবা বেচাওক, পরে ওয়াজ। এই দরগাতে দিছেন ওই এতেরে লইয়ানের না আব্দুল আজিজের, আর এত রম উচ্ছা কই আরে রম উচ্ছা আর আব্দুল আজিজ কো না, তারপরে হাজির করেন। ওয়াজ বন্ধ হয়েছে, হাজার হাজার লোক ওয়াজ। কি নাম? টপম্যান। তো সাইফুল না আর কথা মনে না, এই টপম্যানের সাইফুল কে রে? রামগঞ্জের ব্যবসায়ী এ খানা তো তো ইডিনি করছো গ্রাম, তুই ক্যামেরার সামনে আই মাপ চাই যা, আর 2 কফি নিবি। কি নাম? সাইফুল ভাই। সাইফুল ভাই, সাইফুল ভাই জিন্দাবাদ। সাইফুল ভাই আঙ্গরে দেরি করেছে, গুসা মারো, গুসা মারো। সাইফুল আর টিকিট লইছে 2টা, ওমরা দিলে আল্লাহ আনিস কি আনবো, খাজুর আনবো। এরে ভাই এগুলো ভালো কাজ তো, সরমাস কা কত টাকা কত দিকে চলে যায়, এগুলো তো আল্লাহর নিয়ামত। আরো আসুন বেল্লা তো স্টেজও না বইব, তোরা কিনলে বইছো তো স্টেজও। আমার সাইফুল স্টেজে বইব এখন। সাইফুল আঙ্গ বিশেষ মেহমান, লিল্লাহে তাকবীর। যদি সাইফুলের পকেটের নগদ টেয়া না থা, বিকেশে মারি দেখ, বিকেশেরও সুযোগ আছে। আচ্ছা দেশা ভাই রে, আর কারে কইতাম, আর কারে? সাইফুল 2 কপি জোর করি বেচছি, আর কারে নিতেই বইরি। সাইফুল একটা উপজেলা মসজিদে দিস ভাইয়া, রামগঞ্জ উপজেলা মসজিদ, আর একটা থানা মসজিদ, বা নিজের মসজিদও, অথবা বাবির বাপের বাড়ির মসজিদও, হেতে বিয়ে করতে ওই টিকিট তুই লই যাচ্ছা, আয় বাসা নাই। আর কত বেজ্জিতি করবি ফেসবুকে, ঠাসাই কর, আর তো ইজ্জতে নাই বেজ্জিতি কন দিও, ঠিক না রে? এটি করতে হইব। এই স্কুলের কারা কারা ভালোবাসো ছাত্ররা আতকুল লিল্লাহে তাকবীর। তাহলে এই স্কুলের পাঠাগারের লাইফ, সরকারি পাঠাগারের একটা নেশা, এটা ওয়ার্ল্ড ক্লাস কিতাব। তো কে আসো তো এই স্কুলের প্রিয় ছাত্র? হুজুর আমি 1 কপি আমার প্রিয় স্কুলকে গিফট করলাম, এলমেহি আধুনিক বিষয়গুলো আমি দিয়ে দিছি। ভাই আর কারে কইতাম? আনে খাড়ান না, বইছেন কানে ডরাইয়েন না, আনে কানে কানে কইয়েন, তাইলে আনের মারতো না, সব মারাই খাইও। এই 10টা মিনিট লস করছে, আল্লাহর কাছে তোরা দায় দিবি। হ্যাঁ গীতা কসা, কি নাম ভাই তোর? নাম কিতা ভাই? ফাহাদ। যে কসা সকাল, তোরা আশেপাশে কেউ আসেনি, নতুন বিদেশি আছে, তোরা কারাগার হইতেছে। আল্লাহ আল্লাহ 3 কপি গেছে, আর 7 কপি বেচতাম চাই আল্লাহ। আর কোম্পানি না হুড়ি যাবে গো আল্লাহ, আল্লাহ আর কোম্পানিরে হুড়াইও না। আমিন কসা, আল্লাহ আর কোম্পানিরে উড়াই দাও, হুড়াইও না। আকারে হ্যাঁ হ্যাঁ, আরে রহমত আসেনি, আল্লাহ রহমতের নাজিল করো না। আল্লাহ রহমত চাই আইয়ুসা, তোর বাচ্চা ভিতরে আইয়ুসা তোর দি। রহমত আর আব্দুল আজিজ, রহমত ভাইয়ের আগমন। রহমত এই যে একটা লোক ওদের, এটার জবাব তুই আল্লাহর কাছে দিবি। রহমত আর হাত কফি এটা লই যাবে, 2 কপি না 1 কপি খুতবা, 2 কপি রহমতের নামে 2 কপি। না না না, কি হাতে নতুন আছে বিদেশ, তুই 2 কপি দেখ না বেচা, 10 কপি বেচা লাগবে তবে। আচ্ছা দাঁড়িয়ে রহমত চলে যায়, টিকিট লই যায়, টিয়া দিস, আচ্ছা টিয়া দে, পয়সা দে, পয়সা দিয়ে 1 মজা করছি 2000। আর ভাই সময় কম চললে বেটা, 10 মিনিট কাটাইছি বেটা। আল্লাহ তুমি সময়টারে চুপ রাখো, আমিন কর। কসা ভাই রাজুর বোনের জামাই ফরাজি বাড়ি, জামাইয়ের নাম জানি না, জিন্দাবাদ। কই রাজুর বোনের জামাই কই? ওই রাজুর বোনের জামাই কই? না ঘুমাইয়া দিয়ে লাও ভাই। মানুষগুলো আশা করি আছে, তা করে কলজা ঠান্ডা করে ওয়াজটা তো শুরু করি। কে? জাকির ভাই। ও জাকির ভাইয়ের আগমন, এমনিতে মিছিল দে, জাকির ভাইয়ের আগমন। 3 কপি দিছে, লিল্লাহে তাকবীর। টিকিট না জাকির ভাই, তার ধরে লিয়ে না। ক কপি আছে? এ ভাই ক কপি?
10 কপি ছাড়া আর ওয়াজ সামনে যাইতো না তো হ্যাঁ না কি এটা আমি চারি দিয়ে আর কল জামা গিয়ে এলেছ এটাও তো ওয়াজের দিকে যাইতো তাহলে আর 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 ভাই ভাই ওর টিকিট কিনতে লন আচ্ছা আর আর ক কপি রয়েছে আর আরোগ্যতার না মাসুদ ভাই কই নাই তো মাসুদ ভাই নিছে নি মাসুদ ভাই কই পর্তুগাল প্রবাসী মহিউদ্দিন ওই হুজুরের ছেলে একবারে কোনটা আঙ্গো এই হুজুরের ছেলে ও তাইলে দেখতে নাই হুজুরের মত তাই মনে হচ্ছে বাইরে গরিব মানুষের আল্লাহ নাই মা আচ্ছা নি আয় তাহলে অন্য দেখছি পর্তুগাল প্রবাসী আঙ্গো হুজুরের ছেলে কি না মহিউদ্দিন জহির এই মহিউদ্দিন জহির ভাই কপি এক কপি দেখ এটা হুজুরে কইলে সব কই আই দাও এক কপি কোন মারহাবা ওসিরে 10 টাকা লন না হ্যাঁ সাইফুল ভাই কথা কইছি টাকা লন না ভাই আনা চলে যাইবে তুমি এক কপি বুঝাই দাও তিনটা 6000 টাকা 3 কপি লই যাও লইছেন নি ভাইয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরে দশা শারমিনের জামাই সকাল দশা বেটা কোন তো হালত ল আল্লাহ তুমি সাহায্য করো না আল্লাহ আল্লাহ আমার খুতবাগুলো তুমি মসজিদে কেমনে পৌঁছাইবা তুমি জানো আমারে ফেসবুকে গালিগালাজ করে কত গালিগালাজ করে আমি মাইন্ড করি না ঠাসায় গালিগালাজ করো তবু আল্লাহ তুমি আমার খুতবাটা কবুল করো আল্লাহ তুমি দেখছো আল্লাহ আমি কোটি কোটি টাকা এটাতে ডালি দিছি আল্লাহ তবু আমার তরুণেরা এলেমটা পেয়ে যাক পড়ি আমিন লিল্লাহি তাকবীর জয়বা আর কপি হ্যাঁ সাচ্চে এতে 2 কপি তাতে নিব ওই গে জামাই গে হ্যাঁ মাসুদ ভাই কই আর দিকে দেয়া দেখ না মাসুদে একটা নিব আর জামাইয়ে 2 নিব হ্যাঁ সাচ্চে তাইলে আল্লাহ তুমি সাহায্য করো তোরা বদদোয়া দিচ্ছে ভাই এডি কাবজাব না করলে কে দিবে সুরে এলেন তো জার করলে যে দুনিয়া থেকে আল্লাহ তুমি আশা পুরাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাওলানা মাসুদ আর জামাইকে 3 কপি 6000 টাকা আপনি বুঝাই দেন না আবার আমার ওয়াজ বন্ধ করিলাম ওয়াজ চালাই হ্যাঁ আনো লইয়া না আনো দায়িত্ব সোগারে বান্ধি লই এনেন 3 কপি দোনোগারে বান্ধি লই এনেন তো প্রিয় বন্ধুরা শিরকের জন্য আফসোস করবে 2 নম্বর আফসোস করবে রাজত্ব নিয়ে হায় আমি যদি মাটি হয়ে যেতাম ইন্না আনসারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আসর মাঠে এই কাফেররা রাজা বাদশারা আরেকটা আফসোস করবে আল্লাহ আজকে জান্নাত জাহান্নাম কেন তুমি দেখাইলা যদি আমি মাটি হয়ে যেতাম ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট আমি যদি মাটি হয়ে যেতাম আল্লাহ খবর জো বাইডেন তুই 30 বার গেছিলি আত্মহত্যা করি আল্লাহ তুই আয় তোরে বাঁচাছি তাম পৃথিবীর রাজত্ব দিয়ে দিছি তুই আমি মাওলানা চিনলি না এখন জান্নাত জাহান্নাম সত্য দেই অনকস মারিয়ে যাই আল্লাহ আল্লাহ কিনলে ব্যস্তটা দিলেন আর মারি করি গেলাম কত বড় আফসোস রামগঞ্জ আগ হেমিয়া আইলে নেতাটা আইলে এই স্কুলে রোবার স্কাউটেরা কত সুন্দর হেমিয়ারে স্যালুট দিত ঠ্যাঙ্গিটারে এনে সাগাই এনে গুড়ি গুড়ি হলদা নদীতে রে ভরণ করো আবার আরেক পার্টি আছে ডোলহিড়ি এনে কাকটু মাধ্যম হলদা নদীতে রে ভরণ করো ঠিক কিনা এই শোনা বন্ধুরা আল্লাহর সামনে বলবে আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট আল্লাহ আজকে যদি আমি মাটি হইয়া যাইতাম আমরা জান্নাতের দিকে যাব হাসতে হাসতে দাহিকাতুম মুস্তাবশিরা সুবহানাল্লাহ কি ভিডিও দেখাচ্ছে কোরআন আপনাকে 3 নম্বর আফসোস
দুনিয়ামুখী যারা বিজি ছিল আফসোস করবে, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমার জীবনের জন্য আমি যদি আগে কিছু প্রেরণ করতাম। এই একটা আফসোস থাকবে। আফসার হিসাব 10 মিনিট সময় নষ্ট করছিল। আফসার হিসাব বহুত কিছু কষ্ট দিছিল। আমরা ওনারে ক্রিটিসাইজ করছিলাম ঠিকই, এক কান খুতবা যদি নিতাম আমার বংশের 500 বছর পরেও হয়তো এ খুতবা পড়িয়া এই এলমে ওহির নাহারের সংযোগের কারণে আমার বংশ থেকে 500 বছরে খানায় কাবার ইমাম হইতো, যার একটা ওয়াজে হয়তো 10 কোটি লোক হজ করত। আমি আজকে হজের সওয়াব পাইতাম, যদিও আমি হজ করি নাই। আফসোস করব আমার জীবনের জন্য আমি আগেই যদি কিছু প্রেরণ করতাম। লাভ হইবে না, লাভ হইবে না গো, জমের না আফসোস করবো আল্লাহ ফিলিস্তিনি করে যদি তোদের পানি খাওয়াইতাম, জীবনটা যদি বাঁচাই দিতাম, আমি যদি তাদের লোকে ভালো আচরণ করতাম, আল্লাহ যদি তোমার প্রতি বানাইতাম, কত ভালো হইতো আমার। এই একটা আফসোস করবে তারা। দুনিয়ার কাজে সবাই বিজি। মাসিমপুরে মাহফিলে আসি অনেকেই হেদায়েত নিয়ে আল্লাহর রহমতের কারণে জান্নাত পাই যাবে। হয়তো কেউ জাহান্নামী আছে, এত জাহান্নামে নিত না, মারবে ফেরেস তারা কোবায়, তারপরে দালাল বাজারের দিকে তুই ফেরত লই আনবো। আল্লাহ ফোন দিবি, রে ইয়া কদ্দুর লই গেছো তাতে রে, আল্লাহ এত দালাল বাজারে এন দিল যে হালা দি তো জাহান্নামে ঠেলা দি মারছি বুঝ মতো কোবাল আছে। আমার আল্লাহ কইব যা মারছ রক্ত ধরি রাখ, বেন্ডিশ কর, পাল্লা কি লেতে তো বাঁচত না পারে বাসাই মায়। আমার বান্দা মাসিমপুর হাই স্কুলে একদিন তাফসির মাহফিল, আমি আল্লাহর মহব্বতে আল্লাহ কইয়া চিৎকার দিছে, আমি ভিডিওটা রাখি দিছি, তোরা না ফিরা ফেরেস তারা ভিডিও করছিলি কহে আমার আল্লাহ কয়ে সে ভিডিওর দিকে চাইলে আর আমার বান্দার দিকে আজকে হ্যান্ডকাপ পরা দেখলে আমার বেশি মায়া লাগে রে, আমার বেশি মায়া লাগে। সেদিনের আল্লাহ বলা চিৎকারের ভিডিওর বরকতে আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলাম। তাম জগতের মানুষ হাসর মাঠে আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য আমি আগে যদি কিছু প্রেরণ করতাম। তাম দুনিয়ার মানুষে কয় রায়পুরের আমার হাবের শাহ হুজুরে মাইক দোয়ান দিছি, এখন কি মানুষ নেই, উনি কেন অন্য দোয়ান দিল না, কিন্তু উনি মাইক দোয়ান কেন দিছে, ওনার কি নিয়ত আমার আল্লাহ জানে। ওনার খেয়াল হলে আমার মাইক দিয়ে আমার মাহবুদের বাণীগুলো যাইবে, একরকম আমার ব্যবসা হবে দুনিয়ার আখেরাত। আসলে মাঠে বুঝবো আসলে আমরা স্বর্ণ দোয়ান দিতে ভুল না করলাম, রায়পুরের হাবের সাহেব তো আজকে চলে গেল জান্নাতে। এই একটা বিষয় লইয়া আসলে মাঠে দেখবেন আফসোসের বাজার। কিসের বাজার? রামগঞ্জ জিয়া শপিং দোকান চন্দ্রবিন্দু আবুল কাশেম নিছেনি, আবুল কাশেম কই তো এটা দিয়েছে লেখছে চন্দ্রবিন্দু দোকান তো বেচা কিনে হইব দৌড়ে আবার ওয়াজটা ড্রপ খাপাই দিছ কখন ফিরেছি। হ্যাঁ মাসুদ হুজুর আসেনি, কাশেমে একটা তাহলে আর একটা স্লিপ দিয়ে দে, আর একটা দিলে শেষ, আর এক কফি আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাশেম কই? কাশেম ভাই দুইটা লয়ে যাবে, একটা বাবির বাহির বাইরে যেতে যাবে, আর গরিব হলে নিচ্ছে দরকার নেই। বিরাট কে আল্লাহ ভাই আয়াত আচ্ছা দুইটা হ্যাঁ আচ্ছা কথা সিটিং এর একটা দিয়ে দেবে, দুইও না। চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু জিন্দাবাদ। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে চন্দ্রবিন্দু ব্যবসাকে তুমি কবুল করো। আল্লাহ আমাকে সহযোগিতা করছে, আমি সাক্ষী দিলাম, এল মহিকে সহযোগিতা করছে, আমার আবুল কাশেম ভাইকে তুমি সহযোগিতা করো, আমার কলেজাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও আল্লাহ। এই 4000 দিয়ে আমার প্রকাশনীকে সহযোগিতা করছে, তুমি তাকে কোটি কোটি অযুত কোটি টাকার মালিক, তার সন্তানদেরকে বংশকে বানাইয়া দাও। এরপরে আসেন প্রিয় বন্ধুরা 3 নম্বর 4 নম্বর কার্যতালিকা নিয়ে আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া আম্মা মান
উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একটা আফসোস করব হাসর মাঠে, আল্লাহ আজকে কেন আপনি আমাদেরকে আমলনামাটা দিলেন। কাফেরদেরকে বাম হাতটা ভাঙিয়া ফেশনে লইয়া যাইব, আমলনামা দিব পিডিএফ ফাইল, ভিডিও গেমের ফাইল। এবার এটা চাই করবো আল্লাহ কেন দিলেন রে, কেন দিলেন। দুনিয়াতে তো তারা আমলনামা বিশ্বাস করতেছে না, চলে চলে গড়ে বিল ওঠে মিটারে, বিল ওঠে মিটারে, জিনা করে রাতের আন্ধারে। কাফেররা কয় কেমনে আল্লাহ লেয়। বিমানের টিকিট কাটলাম রে অক্টোবরের 1 তারিখে, ফোন করলাম এক মামারে, আমার একটা টিকিট দেন ইন্দোনেশিয়া। মামা 10 তারিখের টিকিট দিয়ে দিছি, মোবাইল শরীফের ফাঁসার ভিতরে ভরি। আয় দেও মাঠ কাগজ এক কান কিচ্ছু দেওয়া যায় না, কিতা কিতা লেয়া। ইয়ানো বিমানও নাই, খানাও নাই, বিমান বালাও নাই, আসেনি। এরপরে কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি টাকা সেন্ড করে দিছি মোবাইলে, কেন্দে কেন্দে টিভি। মামা যাক আল্লাহ, আমার তো ইমান দুর্বল, আমি কম্পিউটার শরীফে যাই, এটা প্রিন্ট আউট করাই, হাতা অজ্ঞা বার করছি, হাতার মধ্যে কিতা কিতা লেয়া। এবার আমি মাদ্রাসা ক্লাস করে বিমানবন্দর গেলাম, সাইডে বিমান টিমান ওড়ে ওড়ে রে, ওড়ে হে ওড়ে হে রে, পাতার মধ্যে উড়া উড়ি দেয়া জানি, দেয়া জানি। ইমিগ্রেশন পার হয়েছি, আর লুঙ্গি হিন্দির না মহিলা কতিটি। আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দো, এমনে যান হুজুর, এমনে যান। হ্যাঁ তারা আড়ে আড়ে বিমানবালা হিগুন মালিন্দর, এরা লুঙ্গি হিন্দির না, লুঙ্গি ছিলেন না নবাইসা, হাত করে লুঙ্গি সোনার বাংলা কোলা। ওমার রাত 3টা, কথা কয় না, ওমার রাত 3টা। আরে বিমানে নিয়ে তো ঘুমোতে উড়ার, চিকেন বাফ বাফ, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই। মানে আপনি কি জরুরি বোরকাতি ভাত খাইবেন না গরুর গোস্ত? বললাম চিকেন। এবার আর ভাত দিতে আছে, রাত 3টা বাজে, বিমান কোনায় 33,000 ফুট মহাশূন্যে উপরে, 1000 মাইল স্পিরিটে বিমান চলতে আছে। মোত্তা দেয় আয় ভাত খাই। আগ্রা খোলাও আছে, যে দারুণ আগ্রা খোলা, আগবি বাতাসে ঠাস করে গু করে লেগেছে শেষ। টিকিটের মধ্যে বিমান আসিল নি, টিকিটের মধ্যে বিমানবালা চিনি ছাড়া দেলা আসিল নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা অনলাইনে বুকিং করে দিছে আঙ্গল্লাই মহাগ্রন্থ আল কোরআনে। এ সোনা চাঁদেরা পরকালে আমলনামা দেই কইব আমার ভাই সাহেব জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, কিংডম অঙ্গে সঙ্গে সুচি হযরতে মোদি। হায় হায় রে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কি জন্য আজকে আপনি আমাকে আমলনামা দিলেন আল্লাহ? না দিতেন জাহান্নামে নিতেন, এটাই বালা। এই আমলনামার জন্য পরকালে মানুষ আফসোস করবে। সময় থাকতে আমলনামা ভরপুর করো, নেক দিয়ে, দাম দিয়ে, ভালো কাজ করে। ইনশাল্লাহ তোমরা কোরআনের কাজ করবা তো? আল্লাহকে হাত উঁচু করে দেখাও, লিল্লাহে তাকবীর। কোরআনের পক্ষে উলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের পক্ষে তোমরা থাকবা তো? তোমরা থাকো, আমরা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। উই কল টু দ্য জান্নাহ, হেভেন। যুবক আসো মুক্তির মোহনার দিকে, ইসলামী আন্দোলনের দিকে চলে আসো, তুমি একামতের দিনের দিকে। আমরা তোমাকে দারুণ এক রঙিন স্বপ্নীল জগতে নিয়ে যাব। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ভিডিও করে করে তোমাকে ডাক দিচ্ছি। মানুষ যদি খনিতে আটকা পড়ে, কূপে যদি পড়ে, নদীতে যদি পড়ে, যেখানে প্রচণ্ড স্রোত, নদীতে নৌকা যেতে পারে না, বাঁচানোর কোনো বিমানও যেতে পারে না, আবহাওয়া খারাপ, রশি মারে, রশি দেয়, ওই ডুবন্ত ব্যক্তি, গর্তে পড়ি না ব্যক্তি রশি ধরিয়া বাজে। এ কোরআনে আল্লাহ বলছে রশি হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তুফাররিকু। ও আমার বান্দারা রে, 1000 কোটি আমার বান্দারা, তোরা সিএস খতিয়ান মূলে তোরা জান্নাতি, ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা। তোগো বাপ জান্নাতে আসিল, তোগো মা হাওয়া জান্নাতে আসিল। একটা কারণ আয়তো করে মেলা মারি রামগঞ্জে হালা দিছি, রামগঞ্জের গর্তে কূপের ভিতরে কোরআনের রশি দিছি রে। কোরআনের রশি ব্যাকে মিলি দা, এ কোরআনের টানি তো করে বালতির মতো টানি, বিপদে তো উড়াই তো করে জান্নাতে পৌঁছাই দিও। কে কয়?
নবীজি কয় সহিহ আল বুখারীর হাদিসে, যারে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে পৌঁছাইব তার জান্নাত 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? 10 দুনিয়ার সমান তার জান্নাত। দুনিয়ার মানুষ কোরআন ধরলো না, কোরআন পড়লো না রে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর শুইলে কোনো মান সম্মান থাকতো না, ক্ষমতার গদি তো নামলে গাদি থাকতো না। যেখানে গাড়া বানার দিত বিচারকের আর মানিক পেশাব বড়গর মাঝে হোতায় হিমবা কয় আজ 10 বছর রোজা রয়েছে, আন্ডা খাই এলে আন্ডা হ্যাঁ আন্ডা হুমা করে এলেছে, আন্ডা নাই হুতি হুতি কয় আয় কি যাইতে যেতাম আসেনি। ওলামায়ে কেরামের লোকে যে বেদ্যফি সে করছে তার বংশ পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রতিবন্ধী থাকবে। এই ওলামায়ে কেরামের রক্ত কত বিষাক্ত তুমি জানো? ওলামায়ে কেরামের বিপক্ষে যারা মিথ্যা সাক্ষী দিবে, কষ্ট দিবে বিভিন্ন রকমের, আল্লাহ রসুলের হাদিসে দালালত করে এরা হারামজাদা। তুমি হাদিসগুলো পড়িও, আলামাতু আলাদে জিনা, হারামজাদার আলামত কি? তুমি গুগলে ঢুকি সাইও ট্রান্সলেশন, নবী কি দালালত করছে। হারামজাদা ছাড়া, জারুয়া ছাড়া ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের গায়ে হাত উঠে না, ইনসাল্ট করে না, টকশো তাদের বিরুদ্ধে করে। কথা ঠিক কিনা? কোরআন পড়লো না, কবরে তোমার মান সম্মান থাকতো না। তুমি প্রেসিডেন্ট, ফেরেশতারা কেউ থাক একটু অস্তে ফিডা, প্রেসিডেন্ট যেহেতু একটু অস্তে মা কামাইব নি। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়তেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের লাঠি দিয়ে হলদা করে কবর সে তোর যেন কে হইব। ওহো বিশ্বনবীর মাইয়া, কবর মাথে না, আবার হলদাইয়া গয় কবর চিনস, তোর কাছে কে শুবে আজকে, কাকে রেখে যাব? খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সর্দার নেকে রাখবো। কবর কোনো কথা নাই। আবার কবরকে আবু যর গিফারি বলে, কবর রে তোর কাছে কারে রাখবো রে? সৈয়দে শুবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের মাদারকে আম্মাকে রাখবো। কবর এবার বলে, আবু যর রে, ও নবীর প্রিয় সাহাবী শোন, আমি কবর ফাতেমা চিনি না, নবীর মেয়ে চিনি না, হাসান হুসাইনের আম্মাজিকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফকে চিনি না। আমার কাছে যদি মনসুর হুজুর ভালো আমল নিয়ে আসে, রাইফুল আলী আর প্রিন্সিপাল চিনি না, আফসারি চিনি না, ওয়াজে আসে সে মানুষের ঘুষা খাওয়াইতো, নিজে স্টিজ একটা পাইয়া নিজের বহুত কিছু মনে করতো না। এই সমস্ত দোকানদারি আমার কবরের এখানে ব্যবসা চলে না। যদি আমল ঠিক থাকে রে আবু যর, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করে। আসো কলিজার আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো, ওলামায়ে কেরামের কলিজার দিকে আসো।
আমরা তোমাদেরকে সুন্দর একটা জগতে নিয়ে যাচ্ছি। সব দিক আমরা বুঝি, রাজনীতির বেলা আইলে কোনা হুজুর হুজুর এটা কি বুঝে নেই, হুজুরের দরকার আছে কেন গো ভাবি, এটা করার দরকার আছে হুজুরের রাজনীতি। আমি আমার গায়ে আমার ভোটে গাড়াইলে 2 ভোটও হয়তার না। সব বুঝলাম, শুধু তোর রাজনীতির বেলায় আমি বুঝলাম না। আমার নামা সারলাম না কই আঙ্গ কদমে চলিয়া আঙ্গ কল যেতা মুরগির মতো হাত দিছি। আমরা সত্যি আকল যা, আমরা সত্যি দেখতে কত বড় আতলেছি। হাঁদা হাঁদা সত্যি আল্লাহ সমগ্র পৃথিবীর মুসলমানকে ওলামায়ে কেরামের কলিজার ভিতরে ভরে দেন। আমিন। ওলামায়ে কেরামের বাইরে যেখানে যাইবো এটি জাহান্নামী, এটি খবিশ। এটি কি খবিশের ফলা, খবিশ খবিশ নি, এটি কি চট করে খবিশ নি, চট করে খবিশ নি। এর দিয়ে তাকে থাকবো কোরআন, হে তাকে তাকে জার্মানের মদ বোতল দেয়া যায় ভিডিওতে, রাওয়াহুল ফেসবুক শরীফ মদের বোতল ঘুমাইনি। এরপরে আয় ও আজকে তো সময় শেষ, ওই যে লস টাইম করছি 10 মিনিট লস টাইম দিয়ে লেছি, আরো কত লস টাইম দিও। এরপরে এত আফসারির নামে বদনামি যাইতো রে কইব হেতে মাহফিলে কতভাবে জয়ন্তী তারা কাবজাব লাগাই দিছে হুজুরের এই আল্লাহর দাওয়াত দিছ আমজাদ যা, আমজাদের কোনো ঘুষেনি কোনো আল্লাহ জানেন। আর ভাদি আমজাদের কাছে আরে মারিয়ে লাগব, তুমি আরেক ঘুষাস মারো সডস। আমার ছেলে মেয়ে শুধু 7 জন নয়, আমার 53টা কিতাবও আমার ছেলে মেয়ে, এগুলো আমি প্রচার করার দায়িত্ব আল্লাহ আমারে দিছে। কারণ আমার টপ নিউ জেনারেশন থেকে রাইটার বাইর করতে হবে, এই জন্য আমি লেখনের খেদমতটা আল্লাহ আমার তৌফিক দিছে। এক সিরিন আমার হাত কাটা যাইলে আমি আর লিখতে পারবো না, চোখের জ্যোতিও কমে যাচ্ছে। আমি থাকতে থাকতে আমার কিতাবগুলোকে আমি ইনশাল্লাহ এস্টাবলিশ করাই দেব। তোমার খারাপ লাগতে পারে, তাতে আমার যায় আসে কিছু না। দেখ আমার কলিজার টুকরা আমার ওস্তাদ আমিন বলছে আল্লাহু আকবার। ইলমকে বন্দী করছি আমরা কিতাবে, কিতাবে কিতাব পড়ে পড়ে এক সময় হয়তো আজকে ভূমিকম্প হলে কিতাব আর পাবলিশ হবে না। তাহলে 100 বছরের জন্য কয়েকটা আলোচনা থাকলো তো, অনাগত ভবিষ্যতের এরা পাইল তো। প্রবাসীরা তোমার পায়ে আমি দরখাস্ত রাখছি, তোমার গ্রামের মসজিদগুলোতে তুমি আমার খুতবাটা দিয়ে দিও, আমি দোয়া করবো তাহাজ্জুদ পড়ে তোমার জন্য। এটার পাওয়ার ঠিকানা হচ্ছে তুমি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবে, আমি পাঠা দিব, তারপর তুমি টাকা দিও। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবা। তোমাদের কাছে আমার দাবি, তোমাদেরকে আমি ভালোবাসি, তোমরাও আমাকে ভালোবাসো। আমিন। আর আমার ইউনিভার্সিটিতে 1000 লোক তোমরা ভর্তি হয়ে যাও, আমরা একটা বিশ্ববিদ্যালয় করে যাবো ইনশাল্লাহ। যেখানে ভাই বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী শহরের জায়গা যেয়ে না হাসতা হয় হিয়ানে করিও, ঠিক কিনা? রামগঞ্জ শহরও 1 ডেসিমেল জায়গা 1 কোটি টাকা, কে দিবে অত টাকা? আমরা হাসতিয়া জায়গার মধ্যে ভরাট করি, গ্যাস বিদ্যুৎ লাইন লইয়া নিম। 500 ডেসিমেলের মধ্যে কি হালাইও? মাছের হোনা হালাইও, 4 গিয়াত কাতলা হোনা 3 বছর হয়ে যাব 10 কেজি করে 40 কেজি ককশিটো করে। আমজাদ ভাই বললে যখন ফাটাই কুরিয়ার সার্ভিসে হিতি কব 20,000 টাকা দিয়ে জায়গা কিনছি, অন্ত 60,000 টাকার কাতলা হয়ে গেছি। ও মা জায়গা তো মাগনা, ঠিক কিনা? এই জন্য আমরা বাণিজ্যিক ভাবে করি আচ্ছারি কোম্পানি লিমিটেড সুবর্ণ সুযোগ। আমিন কর। এরপরে আয় ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে 5 নম্বর। আয় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খালিলা। এখানে আন্ডান 2 বার বলছে আল্লাহ। বন্ধুর কারণে অনেকে পথভ্রষ্ট হয়। আজকে বন্ধুর কারণে অনেকে মাহফিলে আইছে, শারমিনের জামাইরা কয় দারুণ দারুণ কথা কইব হুজুরে কুসুকির গে চলিয়া। আরো কিছু আইছে বন্ধুর কারণে গেছে গা মাইয়া করে চোখ টিপ দি মোলা খাই আঙ্গুল গজা কিনে গেছে গা বিয়েল্লা, ঠিক কিনা? আরো কিছু আইব মশিউর বাড়ি গান শুনবো। বন্ধু কি দরকার? মাসিমপুরের হলা এই স্কুল তো পাস করছে, ইন্টার পাস করে ঢাকা, তারপরে মেডিকেলে টিকছে, আল্লাহ তারে টিকেছে। হিয়ানো জন্টা মনটা ফিনটা সবুজার লগে আড্ডা দি ইডেন কলেজও হেন 2 নম্বর হয়ে গেছে। এই যে হিয়ানো স্টার্ট দিছে গাঁজার মদার নারীর, আর হাতে আঙ্গ সবিত যাবা লাহা হয় না রে।
এই পরকালে হাসর মাঠে ট্রাইব্যুনালে ফ্রেন্ড স্টাফ নিয়ে আফসোস করবে, আল্লাহ আমি কিল্লায় তারে বন্ধু বানাইলাম, আমি কেন আমজাদ ভাইরে বন্ধু বানাইলাম না, আমি কেন মশিউর ভাইরে ফ্রেন্ড বানাইলাম না। আল্লাহ আমি যদি আল্লাহওয়ালারে একামত দিনের, তারপরে ইসলামী আন্দোলন যারা করে এই সমস্ত ছেলেপেলে স্টুডেন্টগুলোর সাথে, নাহিদ আসিফের সাথে যদি আমি বন্ধুত্ব করতাম, আজকে আমি আই উইল গেট ট্রেমেন্ডাস ভিক্টরি, ফাউজন হয়ে যেতাম, জন্মত পাইয়া যেতাম। আমার আল্লাহ কইব আজকে এই ফিরিতে নিয়া আফসোস করলে লাভ হইব না রে, ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও, ও মন আসল নকল চিনে। ঘুমাইয়ে ঘর পীড়িত করবি ঠিক মতে, ভালা বন্ধু বানাবি, এ বন্ধু লইও আফসোস করবো। আমি যদি মোহাম্মদ সাল্লামকে আই লাভ ইউ কইতাম, কিল্লা আমি মোহাম্মদ সাল্লামের আই লাভ ইউ কইলাম না, কোন দি কারে কারে ডোনাল্ড ট্রাম্প ইস্কার তুরু, কারে কারে কামড়িলে রামড়িলে এটি বন্ধু বানাজি, এ তাল্লা নাশা নষ্ট, এটি কি থা নষ্ট। তাহলে প্রেম কারে বানাবেন? খারাপ বন্ধু, তাকাল্লুস আনির রুফাকায় সুখ, আর আমনে তালাক্কি রুফাকায় সালেহ, এগুলোর সাথে আপনি বন্ধুত্ব করবেন। মোহাম্মদ সাল্লামকে বন্ধু না বানাইয়া আফসোস করবে, আঙ্গুল কামড়াইবে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমেরা হাত কামড়াইবে। এখানে বালাগাতের কায়দা, কুল নিয়ে জুজমুরা মানে আঙ্গুল কামড়াইবে। হাজরাত জো বাইডেন এনে কামড়ায়, আল্লাহ কেন মোহাম্মদ সাল্লামকে মানলাম না, ও কেন মনসুর ভাইকে ভালোবাসলাম না, এই আফসোসটা করবে। তাহলে সময় থাকতে রাসূলকে ভালোবাসেন। আমাদের প্রিয় ব্যক্তিকে মুহাম্মাদুর, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আমরা তো আমি একটু পিকআপ দিলে তো আর ভালো লাগতো। যে জন করো, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন করো না অনুপম উপমা, হৃদয়ের হাহাকার আবাদ করে নিতে আর কার মন কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। নবীজিকে ভালোবাসবেন তো, নবীর সুন্নাহ মোতাবেক চলেন, মসজিদে নামাজটা পড়েন, আল্লাহর দিকে চাই, আল্লাহর দিকে চাই। প্রতিদিন একটা আয়াত কোরআনের তাফসীরটা পড়েন। এক বছরে আপনারা এত লাখ টাকা খরচ করে একটা মাহফিল করেন, কোনো লাভ নাই। মাইকলা আবের সাহেবের লাভ, আফসারি পকেটে মালহান দেব, কোনো লাভ নেই, সাইরেনার লাভ নেই। আমরা তো একটু জাস্ট একটা কোরআনের একটা সেমিনার করে দিলাম আর কি, বাদ বাকি কাজ আপনাকে করতে হবে। কলিজা একটা আয়াত একটু শুরু করেন না, পর্দার আলের আমার আম্মারা একটা আয়াত তাফসীর সহকারে পড়েন না। কোরআন বড় মজলুম করতে হয়ে গেলে তো পৃথিবীতে সব আছে, শুধু কোরআনের স্টাডি নেই, কোরআনের জন্য ভালোবাসা নেই। আগে কোরআন তেলাওয়াত হয়তো ঘরে ঘরে, নাই তেলাওয়াত, শুধু হেফজ মাদ্রাসাগুলোর বরকতে এখনো দুনিয়াতে রিজিক নাজিল হয় না, তেলাওয়াতে উঠে গেছে। কথা ঠিক কিনা? এক সপ্তাহ হইলো একটা আয়াত পড়েন না, যান এক সপ্তাহ সিলেবাস কমাই দিলাম, এক সপ্তাহ একটা আয়াত কেন নাজিল হয়েছে, হুকুম কি, মাসালা কি, সাহাবীরা কি আমল করছে, নবী কি করছে, আউলিয়া কেরাম কি করছে, এই আয়াতের 100% বুঝ নিয়ে আপনি কবরে আসেন। একটা আয়াত পড়েন, এক আয়াত শেষ হলে আরেক আয়াত ধরেন। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদ বাকিগুলো আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মাহফিলের প্রধান মেহমানের কাছে